হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তো তোমরা দেখতেই পারছো আজকে খিচুড়ি রেসিপি হচ্ছে। তো খিচুড়িটা কি কারণে না কারণে সেটা সবই বলবো। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে কলা গাছ দিয়ে মানে দু সাইডে দুটো কলা গাছ পুঁতে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি টোমবাতি দিয়ে আমরা এখানে একটা কীরকম ঘরোয়াভাবে একটা ফাংশন মতন করেছিলাম। তো সেটারই আজকে উপলক্ষে খিচুড়ি রান্না হচ্ছে। তো খিচুড়িটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, খিচুড়ির রেসিপিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কেননা যেহেতু ওটা দেখালাম তাহলে খিচুড়ি যে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখানো আমি প্রয়োজন বলে মনে করলাম। তো এখানে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিল, কেননা একটু কম কম মনে হচ্ছিল তাই দিয়ে দিল। তো ধীরে ধীরে দেওয়া হবে। যাই হোক, তোমাদেরকে সবই দেখাবো যে কখন কী দিচ্ছে না দিচ্ছে। তো এর মধ্যে খিচুড়ির মধ্যে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে। এর মধ্যে কি কি আছে তোমাদেরকে একটু বললে তোমরা কি বলবে বলো তো। মানে এতটাই জিনিস দেওয়া আছে এর মধ্যে। কি বলবো, গাজর আছে, টমেটো আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, সিম আছে, তারপরে তোমার কুমড়ো আছে, হিউজ পরিমাণে। তো এখন খিচুড়িটাকে একটু সম্বারা দেওয়ার জন্য এটাকে একটু শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে দিয়ে কী কী দিচ্ছে জানি না, আমি অত বলতে পারছি না। তো এখানে আছে পেস্ট আছে, এখানে কাঁচা লঙ্কার পেস্ট আছে, ওখানে কাঁচা লঙ্কা দিয়ে আর আদা দিয়ে পেস্ট করে দিয়েছে একটু, ওর মধ্যে দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া দিয়ে ওটাকে নামিয়ে নিল। নামিয়ে নিয়ে আবার এটাকে উঠিয়ে দিয়ে উপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো খিচুড়িটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু কীরকম হবে সেটা এখনও বলতে পারছি না। সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো যে খিচুড়িটা কীরকম হয়েছে না হয়েছে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা সবই জানতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কার কীরকম ওখানে কার কোথায় কীরকমভাবে কালী পুজো হচ্ছে না হচ্ছে অবশ্যই আমাদেরকে একটু জানাবে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে ঘি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘির কৌটোটা পুরোটাই দিয়ে দেওয়া হলো। তো ঘিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেওয়া হলো। তো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো আর দীপাবলিতে খুব এনজয় করছো। আর এটাই আমাদের এনজয়, আমাদের আর কিছুই নেই। আমাদের এনজয় এখানেই, আমাদের কাজের পরে যেটুকু যা করবো আমরা নিজেরাই এই আর কি আমাদের আনন্দ, এটাই সব। আমাদের আর কিছু লাগবে না। আমাদের সবাই ভালো থাকুক, ফ্যামিলি ভালো থাকুক সবার, এটাই আশা করি। তো বন্ধুরা, তোমরা কালকে যেহেতু বলেছিলাম শব্দবাজি অ্যাভয়েড করে চলবে, তো সেটা হয়তো তোমরা করে চলছো, কেননা সেরকম কোনো জায়গা থেকে সেরকম নিউজ দেখছি না যে শব্দবাজির জন্য কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে। তো এটা খুব ভালো জিনিস একটা, শব্দবাজি বয়কট করার জন্য। আর সরকারও একটা ভালো জিনিস করেছে শব্দবাজি বন্ধ করার জন্য, কেননা সবার তো এখন সব রকম সমস্যা থাকতেই পারে, কেননা বাজির আওয়াজে অনেকের অনেক রকম সমস্যা হয়, এত পরিমাণে আওয়াজ হয় যে কী বলবো। তো আনন্দ করতে করতে অন্যর বিপদ যাতে না হয় সেজন্যই আর কি এটা করেছে সরকার। হয়তো ভালোই করেছে, কী পুজো করেছে জানি না। তো বন্ধুরা, খিচুড়িটা ফুটছে দেখো, কিন্তু আর এখানে চেক করে নিল আবার একটু লবণ কম হয়েছে, তাই লবণটা আবার একটু দিয়ে দিল। লবণের সঙ্গে সঙ্গে আবার একটু চিনিও নিয়ে আসলো, আবার একটু চিনিও দিল হালকা করে। দেখো তোমরা কোয়ান্টিটিটা দেখো, শুধু খিচুড়ির কোয়ান্টিটি দেখো, আমি কী বলবো। আর কাজু বাদাম দেখাই যাচ্ছে উপরে উঠে গেছে।
আর এটা তোমাদেরকে বলে রাখছি, শুধু কাজু কিশমিশ এ দিয়ে না, আর এটা হচ্ছে গিয়ে মানে বাসমতি রাইস দিয়ে খিচুড়িটা রান্না হচ্ছে। এটা এমনি ভাতের চাল না, এটা হচ্ছে বাসমতি রাইস। দেখেই তো খেতে ইচ্ছা করছে, আর তাহলে খাওয়ার সময় কি হবে বলা যাচ্ছে না। তো রান্না হয়ে গেছে, আমি আমার থালায় নিয়ে নিয়েছি। খিচুড়ির সঙ্গে আছে পাঁপড় ভাজা। তো তোমরা দেখো। আর আমি একটু চেক করে নিয়েছি, তো খুব সুন্দর হয়েছে কিছুটা, মানে কি বলবো, মানে ওয়াও পরিমাণে, মানে এতটাই। দেখো, আমাদেরকে দেখাচ্ছি, কাজু কিশমিশ সবই দিয়েছে এখানে। আমাদের কিশমিশটা একটু দেখানোর চেষ্টা করবো, দেখি। হ্যাঁ, দেখো কিশমিশ। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।